এই কেকটা ডেকোরেশন করার সময় হঠাৎ করে এত জোরে ঝড় চলে আসে, মনে হচ্ছিল আরেকটু থাকলে সব কিছু উড়ায় নিয়ে যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি যে কেকটা ডেকোরেশন করে দেখাবো সেটা তো আপনারা ভিডিওতে শুরুতেই দেখেই ফেলেছেন। কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর, আর কেকের যে ফ্লাওয়ার আছে সেটাও কিন্তু ভিডিওর মধ্যে দেখাবো। কেকের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সবই আপনাদের সাথে আজকে শেয়ার করব, তাই ভিডিওটা কিন্তু মিস করা যাবে না। আর আজকের ওয়েদারটা এত বেশি মেঘলা, তাই ভাবলাম যে বাহিরেই ভিডিও করি, কেননা ঘরের মধ্যে বেশি গরম। বাহিরে মনে হচ্ছিল যে ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা, আর অল্প অল্প বাতাসও আসতেছিল, আর তেমন রোদও নাই। তো বাহিরে ভিডিও করতে চলে আসলাম। আর আমাদের বারান্দা থেকে বাহিরের ভিউ অনেক বেশি সুন্দর, নদী দেখা যায় আর চারদিকে গাছপালা ভরা। আমরা আবার পাঁচতলার মধ্যে থাকি, তাই সারা দিনই বাতাস থাকে বারান্দার মধ্যে। তো ওই যে আমি ক্রাম কোট করে নিচ্ছি কেকটা। এখানে কিন্তু সুগার সিরাপ দিয়ে তারপর কেকের মধ্যে ক্রিম দিয়ে দিচ্ছি, আর কেকটা হবে 3 লেয়ারের। তো এখন বলতে পারেন যে ফার্স্টে তো আমরা লাভ শেপের কেক দেখলাম, তাহলে দেখি আপনি রাউন্ড শেপের কেক বানাচ্ছেন। আসলে আমি রাউন্ড কেকটাকে কেটেই লাভ শেপের করব। কেননা আমি লাভ শেপের যে মোল্ডটা আছে ওইটা দিয়ে আমি লাভ শেপের কেক একেবারেই কম বানাই, কারণ লাভ শেপের মোল্ডে দিয়ে কেক বানালে শেপটা সুন্দর আসে না। তো যাই হোক, আমি কেকের মধ্যে দাগ কেটে সাইড দিয়ে কেটে নিচ্ছি, আর এই সাইডের অংশটাই আমি কেকের সামনের অংশে লাগিয়ে দিব। তো লাগানোর সময় একটু ক্রিম লাগিয়ে নেবেন। আর একটু দেখেন আমার কেকের স্লাইসগুলো কত বেশি সুন্দর লাগতেছে। সচরাচর কিন্তু আমরা কেকের স্লাইসটা দেখতে পারি না। তো এরপরে আমি কেকের সামনের অংশটাও কেটে নেব। আর কাটার সময় আমার বোন দাঁড়িয়েছিল এই অংশটা খাওয়ার জন্য। আসলে আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমরা যারা বেকারস আছি তারা হয়তো প্রতিদিনই কেক খায়, বাট ওরা আমার ফ্যামিলি যেমন বেঁচে যাওয়া কেকই বেশিরভাগ টাইম খায়। তো এই তো আমি কেকটা চেপে চেপে একটু লাভ শেপের করে নিচ্ছি। এরপর আমি সাইড দিয়ে একটু ক্রিম লাগিয়ে কেকটা ভালো মতো ক্রাম কোট করে নিচ্ছি, যাতে সুন্দর একটা শেপ আসে। আর শেপটা আপনার নিজের হাতে যত সুন্দর করে আপনি নিজে শেপ দিবেন তত সুন্দর হবে লাভ শেপেরটা। আর ভিডিওটা দেখলেই বুঝবেন যে লাভ শেপের কেকটা কত বেশি সুন্দর হয়েছে। যদিও এটা কেকের মোল্ড দিয়ে করলে এতটাও সুন্দর হতো না। তো এখানে আমি ক্রাম কোট করে নিয়েছি। আস্তে আস্তে ওয়েদারটাও নষ্ট হয়ে যাচ্ছিল, অন্ধকার হয়ে যাচ্ছিল। আমি অনেক বেশি ভয়ে ছিলাম যে কখন জানি ঝড় চলে আসলে আর আমার ভিডিও করা বন্ধ হয়ে যায়, কারণ আমার ঘরেও কারেন্ট নাই। আর এত সুন্দর কেকের ভিডিওটা যদি আপনাদের সাথে শেয়ার না করি আমার অনেক বেশি মন খারাপ থাকবে। তাই আমি তাড়াতাড়ি করে কেকটা ক্রাম কোট করে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে, যাতে তাড়াতাড়ি করে কেকটা সেট হয়। তো আমার কেকটা ডেলিভারি ছিল হচ্ছে তেজগাঁও নাখালপাড়া, তো তাই দূরে যেহেতু তাই আমি একটু ফ্রিজ করে নিয়েছিলাম ডিপে। তো এখন আমি পিঙ্ক কালার আর একটু হোয়াইট কালারের কম্বিনেশনে কেকটা ফিনিশিং করব। এখানে আমি একটু ক্রিম কালারের সাথে পিঙ্ক কালারের সাথে হোয়াইট কালারটা পাইপিং ব্যাগে নিয়ে তারপর কেকটা ফিনিশিং করছি। আর আর যেই পিঙ্ক কালারটা ইউজ করেছি এটা হচ্ছে রেড ম্যানের যে রেড কালারটা আছে না, সেটা অল্প একটু দিয়েছি, তো পিঙ্ক কালার হয়ে গেছে। তো এর উপর আমি একটু পিঙ্কিশ শেড দিচ্ছি। মানে কেকটা না এত বেশি সুন্দর ডিজাইন, আমার অনেক ভালো লাগে। এটা আমার সেকেন্ড টাইম বানানো ডিজাইনটা, তবে ফার্স্ট টাইমেরটা আমার কাছে ভালো লাগেনি, তাই চেষ্টা করছি যে এবারটা যাতে আমার মন মতো হয়। তো এই যে একটু পিঙ্কিশ শেড দিয়ে নিচ্ছি। তো এই তো দেখেন কি সুন্দর করে ফিনিশিং করে প্লেট নাইতে একটু ওয়েভি ডিজাইন দিচ্ছি। তো এরপর আমি কেকের মধ্যে ফ্লাওয়ার দিয়ে দিব। আর এই ফ্লাওয়ারের নামটা কি আমার জানা নাই, আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তবে ফ্লাওয়ারটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লাওয়ার। আর যেই নোজেলটা দিয়ে আমি ডিজাইন করছি নোজেলটার নাম হচ্ছে 224 নোজেল। এই নোজেলটা দিয়ে কিন্তু অনেক সুন্দর গোলাপও হয়, মানে নোজেলটা অনেক কাজের। আর পাইপিং ব্যাগের মধ্যে অল্প একটু পিঙ্ক কালার আর হোয়াইট কালার দিয়ে ডেকোরেশন করছি ফুলগুলো। তো ফুলটা কিন্তু ফার্স্টে বড় করে দিয়েছি, তারপর এর মাঝে আবার ছোট করে দিয়েছি, মানে দুইটা হচ্ছে ডাবল ফুল বলতে গেলে। তো এরপর 3টা ফুল হবে কেকের মধ্যে। তো এক এক করে সবগুলো ফুলই দিয়ে দিচ্ছি। আর এই যে দেখেন কেকের ফুলের মধ্যে কিন্তু একটু পিঙ্ক আর একটু হোয়াইট শেড আসতেছে, এটা বেশি সুন্দর লাগতেছে। এটা করা কিন্তু খুবই সহজ, আমি আগেই বললাম। একটু পিঙ্ক আর হোয়াইট দিয়ে দিবেন, এই যে হয়ে গেল।
তারপর অন্যদিকে আমি ইয়েলো কালার ক্রিম পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি, কারণ এটা আমি এই ফুলের মাঝে দিব। তো দেখেন এই যে আমি দিয়ে দিচ্ছি, আর দেওয়ার পর কিন্তু কেকটা অনেক বেশি হাইলাইট করতেছে। এতক্ষণ কিন্তু খালি খালি লাগতেছিল। তো এই যে দেওয়ার পরে এখন আমি কেকের মধ্যে পাতা দিয়ে দিচ্ছি সেম নজেল দিয়েই, মানে কেকের পুরো বডিতে একটু একটু করে দুই একটা করে পাতা দিয়ে দিচ্ছি। আর লাস্টে আমি কেকের মধ্যে হোয়াইট সুগার বল দিয়ে দিচ্ছি। এই হোয়াইট সুগার বলটা দেওয়ার টাইমে আমার অর্ধেক নিচে পড়ে গিয়েছিল বাতাসে। তো যাই হোক, এখন আমি কেকের মধ্যে নাম লিখে নিচ্ছি টু মাই লাভ। তো এই ছিল আমার কেকের ফাইনাল লুক। আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এত সুন্দর সুন্দর কেকের ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।